এখানে একটা সিদ্ধ করা মেশিন নিয়ে নিয়েছি। সিদ্ধ করা মেশিনই বলা চলে, যা দেবো তাই সিদ্ধ হয়ে যাবে। তারপরে জল দিয়ে একটু লবণ দিয়ে জলপাইগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর প্রেসার করে মুখ আটকে দিলাম। 1 মিনিট মতো সিদ্ধ করে নেবো। এই সিদ্ধ করা হয়ে গেছে, এবার এগুলোকে চটকে নিতে হবে। আবার এমন করে চটকাবেন না যে যাতে সব ছাল চামড়া উঠে চলে যায়, কিছু ছাল চামড়া রেখে দেবেন। আবার না, আটিগুলোকে একদম ন্যাড়া করে ফেলতে হবে। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, লঙ্কা ফোড়ন, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আপনাদের যদি 5 ফোড়ন না থাকে তাহলে 1 ফোড়নই দেবেন। এবার এবার ছাল চামড়া তুলে ফেলা জলপাইগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে আবার নাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে রসগোল্লার রস দিয়ে দিলাম। বাড়ির রসগোল্লা কিনে এনেছিল, রসটা ফেলে না দিলে চাটনিতেই দিয়ে দিলাম। কেউ বুঝতেই পারবে না আপনি রসগোল্লার রস দিয়েছেন কি চিনি দিয়েছেন। এবার এর মধ্যে শুকনো আঙুরগুলো দিয়ে দিলাম, যেগুলোকে বাজারে কিশমিশ বলে পাওয়া যায়। শুকনো আঙুর বললে কি আর ক্ষতি আছে। এই নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নিন। নামিয়ে নিলেই জলপাইয়ের চাটনি রেডি। আর হ্যাঁ, আপনাদেরই বলছি, চাটনি দেখতে গিয়ে আবার সাবস্ক্রাইব করার কথা ভুলে যাবে না। সাবস্ক্রাইব